বন্ধুরা দেখো এগুলো কি বলো তো, ছোলা আমি ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখো শসা কেটে নিয়েছি, তোমাদের দেখাবো নতুন একটা রেসিপি। চলো দেখে নিই। অনেকটাই দেরি হয়ে গেছে, তাই প্রথম থেকে দেখাতে পারলাম না বন্ধুরা। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, জিরে গুঁড়ো, এইসব হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো শসাগুলো। শসা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই দেখো এদিকে বসিয়ে দিয়েছি কাঁঠাল রান্না করবো আজকে। কাঁঠালগুলোকে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর দেখো ওই শসাগুলোকে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নেব। শসা তো আমরা কাঁচা খেয়েই থাকি, সেলাইটা খেয়ে থাকি, অনেক কিছু তো খেয়ে থাকি, কিন্তু এইভাবে কি তোমরা খেয়েছো? চলো দেখিয়ে দিচ্ছি। আরও অনেকটা বাকি আছে কিন্তু। চলে এলাম ফ্রিজে, এখানে মাছ রেখে দিয়েছিলাম। এই দেখো আমার ছেলের কাণ্ড, জলের বোতলও এনে ফ্রিজে রেখে দিয়েছে। যতক্ষণ না শসাটা সুন্দরভাবে ভাজা হচ্ছে আর নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা ধিমি আঁচে ভাজা করতে থাকবো। আর ওই ছোলাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, এগুলো আমি দিয়ে দিলাম এখন। দেখো এখন আমি একটা থাল দিয়ে একটু ঢাকা দিয়ে দিই। দেখো বন্ধুরা, আমার কিন্তু সুন্দরভাবে ভাজা ভাজা করা হয়ে গিয়েছে। এখন আমি একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, তাই দেখো বন্ধুরা আমি কিন্তু একটু জল দিয়ে দিয়েছি। এখন একটু সেদ্ধ হতে দেব। এইভাবে কে কে তোমরা শসা দিয়ে সবজি রান্না করে খেয়েছো ছোলা দিয়ে, জানাবে কমেন্টে। দাঁড়াও তোমরা কিন্তু যেও না, লাস্ট শেষ লুকটা দেখে যাও, আরও কিছু বাকি আছে। দেখিনি কতদূর কী হলো। শসাগুলো এখনও একটু শক্ত আছে, আর একটু হবে। আসলে শসাগুলো দুদিনের আনা ছিল, ফ্রিজে রাখা ছিল, সেজন্য একটু দেরি হচ্ছে হয়তো সিদ্ধ হতে। ঠিক আছে, আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দিই। দেখো বন্ধুরা, প্রায় কিন্তু মোটামুটি হয়েই এসেছে। আর একটু আমি মাখো করে নেব। আর এই দেখো চিংড়ি মাছ কালকে এনেছিল লাউ দিয়ে খাবে বলে, বাজারে এনে বাড়িতে এনে এসে দেখো আমার রান্না শেষ। তো আমি ফ্রিজে রেখে দিয়েছি। একটু কীরকম হয়েছে তাই ভাবছি। দেখো এটা হলো তেঁতুল দিয়ে লাউয়ের টক বানিয়েছি। তো কালকে লাউ দিয়ে তো আর চিংড়ি মাছটা রান্না হলো না, তাই ভাবলাম আজকে অল্প করে কাঁঠাল দিয়ে রান্না করিনি। একদম রেডি শসা দিয়ে ছোলা দিয়ে সবজি। আর এখানে গরম মশলা অ্যাড করতে পারো, আমি গরম মশলাটা দেবো না, প্রচণ্ড গরমে আর ভালো লাগে না বেশি মশলা খেতে। তোমরা চাইলে কিন্তু অ্যাড করে নিতে পারো, দারুণ লাগে খেতে। চলো তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। কাঁঠাল তরকারির জন্য মশলা বাটছিলাম। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা। এই দেখো কেমন হয়েছে জানিও। এই দেখো শসা দিয়ে ছোলা দিয়ে একটি দুর্দান্ত রেসিপি। বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করে জানিও কীরকম লাগে। আমার তো বেশ ভালোই লাগে। ঠিক আছে বন্ধুরা, বাই বাই, টাটা। রেসিপিটা কেমন হয়েছে জানিও।